আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তিনটি ওখানে হইতে পড়েছে। দুনিয়া প্রতিষ্ঠার পর হযরত আব্দুর রহমান ইবনে আবু রাযানের ভয় ও কান্না। ইব্রাহিম রহমতুল্লাহ বলেন, হযরত আব্দুর রহমান ইবনে আবু রাযাল্লাহু রোজা রাখিয়াছিলেন। ইফতারের জন্য তার নিকট খাবার আনা হইলে উহা দেখিয়া বলিলেন, হযরত মুআবিয়া ইবনে উমাইর রাযিয়াল্লাহু আমার অপেক্ষা উত্তম ছিলেন, তাকে শহীদ করা হইয়াছে। তারপর তাকে যে কাপড়ে কাফন দেওয়া হইয়াছে তা এত ছোট ছিল যে মাথা ঢাকিলে পা খুলিয়া যাইত, আর পা ঢাকিলে মাথা খুলিয়া যাইত। হযরত হামজা রাযিয়াল্লাহু আমার অপেক্ষা উত্তম ছিলেন, তাকে শহীদ করা হইয়াছে। উহাদের উপর আমাদের জন্য দুনিয়াকে প্রশস্ত করিয়া দেওয়া হইয়াছে, এবং আল্লাহ তাআলার পক্ষ হইতে আমাদেরকে অনেক বেশি দুনিয়ায় এর মাল দৌলত দান করা হইয়াছে। এখন আমাদের ভয় হইতেছে যে আমাদেরকে আমাদের নেক কাজের বিনিময়ে দুনিয়াতে না দেওয়া হইয়া গিয়াছে। তারপর তিনি কাঁদিতে আরম্ভ করিলেন এবং কান্নার কারণে সে খানাও খাইতে পারিলেন না। বুখারী। নবল ইবনে ইয়াস হুজারি রহমতুল্লাহ বলেন, হযরত আব্দুর রহমান রাযিয়াল্লাহু আমাদের মজলিসের সাথী ছিলেন, এবং তিনি অত্যন্ত ভালো সাথী ছিলেন। একদিন তিনি আমাদেরকে তার ঘরে লইয়া গেলেন। আমরা তার ঘরে প্রবেশ করিলাম। তিনি ভিতরে ঢুকিয়া গোসল করিয়া বাইরে আসিলেন এবং আমাদের সঙ্গে বসিয়া গেলেন। তারপর ভিতর হইতে একটি পেয়ালা আসিল, যাহাতে রুটি ও গোস্ত ছিল। যখন সেই পেয়ালা সামনে রাখা হইল, তখন হযরত আব্দুর রহমান রাযিয়াল্লাহু কাঁদিয়া উঠিলেন। আমরা বলিলাম, হে আবু মুহাম্মদ, আপনি কেন কাঁদিতেছেন? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া হইতে এমনভাবে বিদায় হইয়াছেন যে তিনি ও তার পরিবারের লোকেরা জবের রুটি তারাও পেট ভরিয়া খাইতে পান নাই। অতএব আমরা ধারণার মতে এমন হইতে পারে না যে তারপর আমাদেরকে যা দেওয়া হইয়াছে তা আমাদের জন্য উত্তম হইবে। ইসাবা। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আমার নিকট আসিয়া বলিলেন, হে আম্মাজান, আমার ভয় হয় যে আমার মাল আমাকে ধ্বংস করিয়া দিবে, কারণ আমি কুরাইশের মধ্যে সর্বাপেক্ষা ধনী। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, হে আমার বেটা, তুমি অন্যের উপর তোমার মাল খুব খরচ করিতে থাকো, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, আমার কোনো সাহাবী আমার নিকট হইতে পৃথক হওয়ার পর, অর্থাৎ আমার মৃত্যুর পর আর আমাকে দেখিতে পাইবে না। হযরত আব্দুর রহমান সেখান হইতে চলিয়া যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু সহিত তার সাক্ষাৎ হইল। তিনি তাকে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার কথা শুনাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু উহা শুনিয়া হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার নিকট আসিয়া বলিলেন, আল্লাহর কসম দিয়া জিজ্ঞাসা করিতেছি, আমি কি সেই সমস্ত সাহাবীদের মধ্যে আছি? হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, না, তবে আমি আপনার পর আর কারোর ব্যাপারে এই কথা বলিব না যে সে আর তাদের মধ্যে নাই। দুনিয়ার প্রতিষ্ঠার উপর হযরত খাব্বাব ইবনে আরদা রাদিয়াল্লাহু আনহুর ভয় ও কান্না। ইয়াইয়া ইবনে জাদার রহমতুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে অসুস্থ অবস্থায় দেখিতে গেলেন। তারা তাকে বলিলেন, হে আবু আব্দুল্লাহ, আপনার জন্য সুসংবাদ, আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত হাউজে কাউসারে সাক্ষাৎ করিবেন। তিনি বলিলেন, তা কিরূপে সম্ভব হইবে? এই বলিয়া তিনি ঘরের ওপর ও নিচের নিচ দিকে ইশারা করিলেন এবং বলিলেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমাদের জন্য যেন এই পরিমাণ দুনিয়া যথেষ্ট হয় যা একজন মুসাফিরের পাথেও হইয়া থাকে, আর আমার ঘরে কত মাল সামানা রইয়াছে যা একজন মুসাফিরের পাতায় হইতে অনেক বেশি। তারেক ইবনে সিয়াব রহমতুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে অসুস্থ অবস্থায় দেখিতে গেলেন। তারা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু আবিদা, আপনার জন্য সুসংবাদ, আগামীকাল অর্থাৎ মৃত্যুর পর আপনি আপনার ভাইদের নিকট পৌঁছিয়া যাইবেন। উহা শুনিয়া হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কাঁদিয়া উঠিলেন এবং বলিলেন, আমি মৃত্যুকে ভয় পাইতেছি না, তবে তোমরা আমার ভাইদের নাম লইয়া তাদের স্মরণ তাজা করিয়া দিয়াছ। তারা নিজেদের নেক আমলসমূহ ও দিনের জন্য মেহনতের আজর ও সওয়াব লইয়া কাকে চলিয়া গিয়াছেন। দুনিয়া হইতে কিছুই তারা পান নাই, আর আমি ভয় করিতেছি যে তাদের যাওয়ার পর আল্লাহ তাআলা দুনিয়া যা কিছু আমাদেরকে দিয়াছেন তা আমাদের সেই সমস্ত নেক আমলের বিনিময় হিসাবে না হইয়া যায়, যা তোমরা উল্লেখ করিয়াছ। হারিসা ইবনে মুদাররিব রহমতুল্লাহ বলেন, আমরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর নিকট গেলাম। তিনি সেই যুগের চিকিৎসা হিসাবে পেটের উপর গরম লোহা দ্বারা 7টি দাগ লাগাইয়াছিলেন। তিনি বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই ইরশাদ না করিতেন যে তোমাদের কেউ যেন কখনো মৃত্যু কামনা না করে, তবে আমি অবশ্যই মৃত্যু কামনা করিতাম। উপস্থিত লোকদের মধ্য হইতে একজন বলিল, আপনি এমন কথা কেন বলিতেছেন? দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আপনার সঙ্গ লাভ করার কথা ও তার নিকট হিজরত করিয়া আসার কথা স্মরণ করুন। ইনশাআল্লাহ মৃত্যুর পরও আপনি তার নিকট পৌঁছাইবেন। তিনি বলিলেন, বর্তমানে আমার নিকট দুনিয়ার যে সকল সামানপত্র জমা হইয়া গিয়াছে উহার কারণে তার নিকট পৌঁছাইতে পারব কিনা আমার ভয় হইতেছে। দেখো, এই ঘরে 40,000 দিরহাম পড়িয়া আছে।
উপর এক রেওয়াতে আছে হারিসা রহমতুল্লাহ বলেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত নিজের অবস্থা এমন দেখিয়াছি যে আমি তখন এক দেরহামও মালিক ছিলাম না, আর আজ আমার ঘরের কোণে 40,000 দেরহাম পড়িয়া আছে। তারপর যখন তার নিকট কাফন আনা হইল, তখন উহা দেখিয়া তিনি কাঁদিতে উঠিলেন এবং বলিলেন, আমার জন্য তো এইরূপ পরিপূর্ণ কাফন হইতেছে। আর হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর কাফনের জন্য শুধু একটি চাদর ছিল, আর উহা এত ছোট ছিল যে মাথা ঢাকিলে পা খুলিয়া যাইত, পা ঢাকিলে মাথা খুলিয়া যাইত। অবশেষে মাথা ঢাকিয়া ইস্কের খাস দ্বারা পা ঢাকিয়া দেওয়া হইল। হযরত ওয়াইল শরীকের ইবনে সালামা রাদিয়াল্লাহু বলেন, হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু অসুস্থ ছিলেন। আমরা তাকে দেখিতে গেলাম। তিনি বললেন, এই সিন্ধুকে 80,000 দেরহাম রাখা আছে। আল্লাহর কসম, এইগুলি খোলা রাখা আছে। আমি কখনো এগুলিকে থলিতে ভরিয়া থলির মুখ বন্ধ করি নাই, আর না কেউ চাইলে তাকে না দিয়া বাসায় রেখে আসি, অর্থাৎ খরচ করিতে কোনোরূপ কাপড় করি নাই। এত যথাযথ এই পরিমাণ রহিয়া গিয়াছে। অথবা তিনি কাঁদিতে লাগিলেন ও আমরা আরজ করিলাম, আপনি কেন কাঁদিতেছেন? তিনি বললেন, এই জন্য কাঁদিতেছি যে আমার সঙ্গীগণ দুনিয়া হইতে এইভাবে চলিয়া গিয়াছেন যে দুনিয়ার জন্য জানমাল কোরবান করিয়াছেন, কিন্তু তারা দুনিয়া হইতে কিছুই পান নাই। অভাব অনটনের ভিতর দিয়া দুনিয়া জিন্দিগি অতিবাহিত করিয়া গিয়াছেন। সুতরাং তারা নিজেদের নেক আমলের বিনিময়ে সমস্ত পুরস্কার আখিরাতে পাইবেন, আর আমরা তাদের পর দুনিয়াতে রহিয়া গিয়াছি এবং যথেষ্ট মাল দৌলত পাইয়াছি, যা আমরা সম্পূর্ণই মাটি কাদা অর্থাৎ ঘর বাড়ি বানানোর কাজে লাগিয়াছি। ইদ্রিস রহমতুল্লাহ হইতে আবু উসামা রহমতুল্লাহ রিয়ায়ত আছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ইয়া বলিয়াছেন, আমার মন চাই এই দুনিয়া যদি কবর ইত্যাদি ন্যায় হইত। অপর এক রিওয়ায়াতে কায়েস রহমতুল্লাহ বলেন, অথবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমাদের পূর্বে বহু লোক এমনও চলিয়া গিয়াছেন যারা দুনিয়া হইতে কিছু পান নাই, আর আমরা তাদের পর এই দুনিয়াতে রহিয়া গিয়াছি। আমরা অনেক বেশি দুনিয়া লাভ করিয়াছি, যা দালান কোঠা বানাবার কাজে খরচ করা ব্যতীত আর কোথাও খরচ করার জায়গা দেখিতেছি না। অথচ একমাত্র দালান কোঠা বানানোর কাজে যা খরচ করিবে, উহা ব্যতীত মুসলমানদেরকে তার প্রত্যেক খরচের সওয়াব দেওয়া হইবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য হিজরত করিয়াছি। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে উহার আজর ও সওয়াব দান করিবেন। এখন আমাদের প্রতিভায় সঙ্গী এই দুনিয়া হইতে চলিয়া গিয়াছেন। তারা নিজেদের নেক আমল ও মেহনতের কোনো বিনিময় দুনিয়াতে ভোগ করেন নাই। তার মধ্যে একজন হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উহুদের যুদ্ধে শহীদ হইয়াছেন এবং শুধু একটা চাদর রাখিয়া গিয়াছেন, যা এত ছোট ছিল যে উহা দ্বারা আমরা তার মাথা ঢাকিলে পা খুলিয়া যাইত, আর পা ঢাকিলে মাথা খুলিয়া যাইত। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলিলেন, চাদর দ্বারা তার মাথা ঢাকিয়া দাও, পায়ের উপরে ইস্কের খাস রাখিয়া দাও। বর্তমানে আমাদের অনেক সঙ্গীর ফল পাকিয়া গিয়াছে, যা তারা আরোহণ করিতেছে, অর্থাৎ তারা দুনিয়ার অনেক মালদৌলত লাভ করিয়াছে। বুখারী। দুনিয়ার প্রশস্ততার উপর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ভয় ও কান্না। বনু আব্বাস গোত্রের এক ব্যক্তি বলেন, আমি হযরত সালমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ছিলাম। একবার তিনি কিসরা সেই ধনভাণ্ডারের কথা আলোচনা করিলেন, যা পারস্য বিজয়ের পর আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করিয়াছিলেন। আলোচনা প্রসঙ্গে তিনি বলিলেন, যিনি তোমাদের এই ধনভাণ্ডার দান করিয়াছেন এবং বিজয় দান করিয়াছেন, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উহাকে রুখিয়া রাখিয়াছিলেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম এই এমন অবস্থায় সকাল করিতেন যে তাদের নিকট না দিনার হইত, না দেরহাম, আর না এক মুদ অর্থাৎ 12 পরিমাণ খাওয়া দাওয়ার কোনো জিনিস। হে বনু আবেসের ভাই, তারপর এই বর্তমান অবস্থা হইল। অতবার আমরা কয়েকটি শস্য মারাইয়ের স্থান অতিক্রম করিলাম, যেখানে শস্য উড়িয়া ভুসি আলাদা করা হইতেছিল। উহা দেখিয়া বলিলেন, হে আল্লাহ তাআলা তোমাদেরকে এই সমস্ত কিছু দিয়াছেন এবং বিভিন্ন বিজয় দেশের ওপর বিজয় দান করিয়াছেন। তিনি এই সমস্ত ধন ভাণ্ডারকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আটক করিয়া রাখিয়াছিলেন। তা সাহাবা রাদিয়াল্লাহু আনহুম এমন অবস্থায় সকাল করিতেন যে তাদের নিকট দিনারও হইত, না দেরহাম, আর না এক মুদ 12 পরিমাণ খাওয়া দাওয়ার জিনিস। তারপর হে বনু আব্বাসের ভাই, বর্তমান সতর্কতার অবস্থা হইল। বনু আব্বাস গোত্রের এক ব্যক্তি বলেন, আমি একবার হযরত সালমান রাদিয়াল্লাহু আনহুর সহিত দাজলা নদীর কিনারায় দিয়া যাইতেছিলাম। তিনি বললেন, হে বনু আব্বাস গোত্রের ভাই, নামিয়া পানি পান করো। সুতরাং আমি নামিয়া পানি পান করিলাম।
অথবা তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার এই পান করার দ্বারা দাজলার পানিতে কেন কম হইয়াছে? আমি বললাম, আমার ধারণা মতে কোনো কম হই নাই। তিনি বললেন, এলেমও এইরকম, উহা হইতে যত লইবে কম হইবে না। তারপর বললেন, আরোহণ করো। আমি আরোহণ করিলাম, তা অতবার আমরা গম ও জব মারাই জায়গার পাশ দিয়া অতিক্রম করিলাম। উহা দেখিয়া বললেন, তোমার কি মনে হয় আল্লাহ তাআলা যে সকল মাল দৌলত আমাদেরকে দান করিয়াছেন তা তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদেরকে হইতে রুকিয়া রাখিয়াছিলেন? এইরূপ কি এই জন্য করিয়াছেন যে আমাদের সহিত আল্লাহ তাআলা কল্যাণ চাইতেছেন আর তাদেরকে না দিয়া তাদের সহিত মন্দ চাইতেছেন? আমি বললাম, আমি জানি না। তিনি বললেন, আমি জানি তাদের সহিত মন্দ চাইতেছেন আর তাদের সহিত কল্যাণ চাইয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কখনো 3 দিন একাধারে পেট ভরিয়া খান নাই। হযরত সুফিয়ান রহমতুল্লাহ নিজ ওস্তাদগণ হইতে বর্ণনা করেন যে হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু অসুস্থ ছিলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তাকে দেখিতে গেলেন। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু তাকে দেখিয়া কাঁদিতে লাগিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আপনি কেন কাঁদিতেছেন? আপনি ইন্তিকালের পর আপনার সঙ্গীতের সাক্ষাৎ লাভ করিবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত হাউজে কাউসারে সাক্ষাৎ করিবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় আপনার প্রতি সন্তুষ্ট ছিলেন। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি না মৃত্যুর ভয়ে কাঁদিতেছি আর দুনিয়ার প্রতি আগ্রহের কারণে, বরং এই জন্য কাঁদিতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়াত করিয়াছিলেন, জীবন অতিবাহিত করার জন্য তোমাদের নিকট যেন এই পরিমাণ দুনিয়ার সামান থাকে যে পরিমাণ একজন মুসাফিরের নিকট থাকে। আমি সেই ওসিয়াত অনুযায়ী আমল করিতে পারি নাই, কেননা আমার চতুর্দিকে এই সমস্ত কালো সাপ রহিয়াছে, অর্থাৎ দুনিয়ার অনেক সামানপত্র রহিয়াছে। বর্ণনাকারী বলেন, সামানপত্র বলতে তার নিকট একটি লটা, কাপড় ধোয়ার একটি পাত্র ও এই ধরনের কয়েকটি জিনিসই ছিল। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু তাকে বলিলেন, আমরা আপনার মৃত্যুর পর আমল করিতে পারি এমন কিছু নসিহত করুন। তিনি হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, আপনি যখন কোনো কাজ করার ইচ্ছা করেন বা কোনো ফয়সালা করার ইচ্ছা করেন এবং কোনো জিনিস নিজ হাতে বন্টন করার ইচ্ছা করেন, তখন আপনার রবকে স্মরণ করিবেন। অর্থাৎ যে কোনো করার ইচ্ছা করেন তখন আল্লাহকে স্মরণ রাখিবেন, কেননা তার নিকট আপনাকে এই কাজের জবাবদিহি করিতে হইবে। হাকিম রহমতুল্লাহ হইতে বর্ণিত রেওয়াতে আছে যে সেই সময় তার নিকট মাত্র 3টি পাত্র ছিল, একটি কাপড় ধোয়ার পাত্র ও একটি বড় বর্তান ও একটি লোটা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হলে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু তাকে দেখিতে গেলেন। তিনি দেখিলেন হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু কাঁদিতেছেন। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হে আমার ভাই, কেন কাঁদিতেছেন? আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করেন নাই? আপনি এই সম্মান লাভ করেন নাই? হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মৃত্যুর ভয় বা আখিরাতকে অপছন্দ করি। এই দুইটি যে কোনো একটি কারণে কাঁদিতেছি না, বরং এই জন্য কাঁদিতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি ওসিয়াত করিয়াছিলেন। আমার ধারণা হয় যে আমি সেই ওসিয়াতকে পালন করিতে পারি নাই। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, তিনি আপনাকে কি ওসিয়াত করিয়াছিলেন? তিনি বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ওসিয়াত করিয়াছিলেন, একজন মুসাফিরের পাথেয় পরিমাণ দুনিয়া যেন তোমাদের জন্য যথেষ্ট হয়। আমার মনে হয় আমি তার ওসিয়াতের সীমা লঙ্ঘন করিয়াছি। আর হে সাদ, যখন তুমি কোনো ফয়সালা করো, যখন তুমি বন্টন করো এবং কোনো কাজে পরিপক্ক এরাদা করো, তখন তুমি আল্লাহ তাআলাকে ভয় করিও। সাবেত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নিকট এই সংবাদ পৌঁছিয়াছে যে হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় 20 দিরহাম হইতে সামান্য কয়েক দিরহাম বেশি ও সামান্য কিছু খরচ যা তার নিকট ছিল রাখিয়া গিয়াছিলেন। তাকে আমের ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ বলেন, হযরত সালমান আল খায়ের মদিনাতে প্রথম যুগে ইসলাম গ্রহণের কারণে তার উপাধি ছিল আল খায়ের। রাদিয়াল্লাহু মৃত্যুর সময় লোকেরা তার মধ্যে একটু ভয়ের লক্ষণ দেখিতে পাইয়া বলিল, হে আবু আবদুল্লাহ, আপনি কেন ঘাবড়াইতেছেন? আপনি ইসলাম গ্রহণে অন্যদের অপেক্ষা অগ্রগামী হইয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত ভালো ভালো জিহাদে ও বড় যুদ্ধে অংশগ্রহণ করিয়াছেন। তিনি বললেন, আমি এই জন্য ভয় পাইতেছি যে আমাদের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া হইতে বিদায়ের সময় আমাদেরকে এই ওসিয়াত করিয়াছিলেন, তোমাদের প্রত্যেকের জন্য যেন একজন মুসাফিরের সমান পরিমাণ যথেষ্ট হয়। আমি সেই ওসিয়াতকে পালন করিতে পারি নাই, এই জন্য ভয় পাইতেছি। সুতরাং হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর তার সমানপত্র একত্র করিয়া দেখা গেল উহার মূল্য মাত্র 15 দিরহাম হইয়াছে।
আবু নুয়াইম রহমতুল্লাহ আলী ইবনে বাজমা রহমতুল্লাহ হইতে এই বর্ণনা করিয়াছেন যে হযরত সালমান রাদিয়াল্লাহু সামানপত্র মাত্র 14 দিরহামে বিক্রয় হইয়াছে। আবু হাসান ইবনে ওতাবা ইবনে রাবিয়া কুরাইশি রাদিয়াল্লাহু ভয়। হযরত আবু ওয়াইল রাদিয়াল্লাহু বলেন, হযরত আবু হাসান ইবনে ওতাবা রাদিয়াল্লাহু অসুস্থ ছিলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাকে দেখিতে আসিয়া দেখিলেন তিনি কাঁদিতেছেন। জিজ্ঞাসা করিলেন, হে মামা, কেন কাঁদিতেছেন? কোনো ব্যথা বেদনার কারণে না দুনিয়ার প্রতি আগ্রহের কারণে? তিনি বললেন, ইয়ার কোনোটাই নয়, বরং এই জন্য কাঁদিতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি ওসিয়াত করিয়াছিলেন, আমরা উহা পালন করিতে পারি নাই। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, কি ওসিয়াত করিয়াছিলেন? হযরত আবু হাসেম রাদিয়াল্লাহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, যদি কারোর মাল জমা করিতে হয় তবে একজন খাদেম ও আল্লাহর রাস্তায় জিহাদের জন্য একটি সোয়ারি যথেষ্ট। আমি দেখিতেছি আজ আমি উহা অপেক্ষা অনেক বেশি জমা করিয়া রাখিয়াছি। ইবনে মাজার এর রেওয়াত ও আছে, সামুরা ইবনে সাইমের কমের এক ব্যক্তি বর্ণনা করিয়াছেন যে আমি হযরত আবু হাসেম ইবনে ওতবা রাদিয়াল্লাহু মেহমান হইলাম। এমন সময় হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তার নিকট আসিলেন। অপর এক রেওয়াতে আছে, সামুরা ইবনে সাম নিজে বলেন, আমি হযরত আবু হাসেম রাদিয়াল্লাহু মেহমান হইয়াছি। তিনি প্লেগ রোগে আক্রান্ত হইয়াছিলেন, এই জন্য হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাকে দেখিতে আসিলেন। রাজিন হইতে অপর এক রেওয়াতে আছে, হযরত আবু হাসেম রাদিয়াল্লাহু ইন্তেকালের পর তার পরিত্যক্ত সামানে হিসাব করা হইলে দেখা গেল উহার মূল্য 30 দিরহাম হইয়াছে। এই সামানের মধ্যে সেই পেয়ালও ছিল যাহাতে তিনি আটা মথিতেন এবং উহাতে খাইতেন। দুনিয়ার প্রচেষ্টার উপর হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু ভয় ও কান্না। আব্দুল্লাহ ইবনে আমরের আজাদকৃত গোলাম ও আবু হাসানা মুসলিম ইবনে কায়সান রহমতুল্লাহ বলেন, এক ব্যক্তি হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু নিকট যাইয়া দেখিল তিনি কাঁদিতেছেন। সে জিজ্ঞাসা করিল, হে আবু উবাইদা, আপনি কেন কাঁদিতেছেন? হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু বলিলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমস্ত বিজয় গনিমতের মালের কথা বলিতে শুনিয়াছি, যা পরবর্তীতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করিবেন। উহাতে তিনি সিরিয়া বিজয়ের কথা উল্লেখ করিয়াছিলেন। তিনি বলিয়াছিলেন, হে আবু উবাইদা, তুমি যদি সেই বিজয়ের সময় পর্যন্ত জীবিত থাকো তবে তোমার জন্য 3 জন খাদেম যথেষ্ট। একজন তোমার দৈনিক খেদমতের জন্য, দ্বিতীয়জন তোমার সহিত সফর করার জন্য, আর তৃতীয়জন তোমার পরিবারের খেদমতের জন্য, যে তাদের কাজকর্ম করিয়া দিবে। আর 3টি বাহন তোমার জন্য যথেষ্ট। একটি তোমার আরোহণের জন্য, দ্বিতীয়টি তোমার স্থানপত্র বহনের জন্য এবং তৃতীয়টি তোমার গোলামের জন্য। এখন আমি দেখিতেছি আমার ঘর গোলামে পরিপূর্ণ, আর আমার আস্তাবল ঘোড়া ও অন্যান্য জানোয়ার পরিপূর্ণ। আমি কোনো মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ করিব। অথচ তিনি আমাদেরকে অত্যন্ত তাকদীরের সহিত এই ওসিয়াত করিয়াছিলেন যে তোমাদের মধ্য হইতে আমার নিকট সর্বাপেক্ষা প্রিয় ওই সর্বাপেক্ষা নিকটবর্তী সেই ব্যক্তি হইবে যে আমার সহিত সেই অবস্থায় মিলিত হইবে যে অবস্থায় সে আমার নিকট হইতে পৃথক হইয়াছিল, অর্থাৎ আমার দুনিয়া হইতে বিদায়কালে সেই অবস্থায় ছিল, উহার ওপর অবিশ্বাস রইয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা রাদিয়াল্লাহু যুদ ও দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার সহিত না জড়াইয়া দুনিয়া হইতে বিদায় গ্রহণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ ও দুনিয়ার প্রতি অনাসক্তি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আমাকে নিজে এই ঘটনা শুনাইছেন যে আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলাম। তিনি চায়রার ওপর বসিয়াছিলেন। আমি ভিতরে প্রবেশ করিয়া বসিয়া গেলাম। আমি দেখিলাম তাহার পরিধানে শুধু একটি লুঙ্গি, শরীরে আর কোনো কাপড় নাই। এই কারণে তার শরীরে চারের দাগ পড়িয়া গিয়াছে। ঘরের কোণে এক মুষ্টি জব, যার পরিমাপ 3.5 সের হইবে, আর কিছু পাতা যা চামড়া রাঙাবার জন্য ব্যবহৃত হয়, এবং একটি কাঁচা চামড়া ঝুলানো রহিয়াছে। এই সামান্য কয়েকটি সামান দেখিয়া আমার চক্ষুদ্বয় অশ্রুপূর্ণ হইয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইবনে খাত্তাব, কেন কাঁদিতেছ? আমি আরজ করলাম, হে আল্লাহর নবী, আমি কেন কাঁদিব না? অথচ আমি দেখিতেছি আপনার শরীরে চারের দাগ পড়িয়া রহিয়াছে, আর ঘরে এই সামান্য সামানপত্র যা আমি দেখিতে পাইয়াছি, অপরদিকে কিসরা কাইসার ফল ফলাদি ও নদ নদী ও দুনিয়ার প্রাচুর্যের মধ্যে রহিয়াছে, আর আপনি আল্লাহর নবী ও তার প্রিয় বান্দা হইয়া আপনার এই অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে ইবনে খাত্তাব, তুমি কি ইয়ার উপর সন্তুষ্ট নও যে তা আমাদের জন্য আখিরাত হোক আর তাদের জন্য দুনিয়া? হাকিম রহমতুল্লাহ এই রেওয়াতকে এইভাবে বর্ণনা করিয়াছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি অনুমতি লইয়া উপরতলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলাম।
ভিতরে প্রবেশ করিয়া দেখিলাম তিনি একটি খেজুর পাতা চারার ওপর শুইয়া আছেন। তার শরীরে কিছু অংশ মাটির ওপর রহিয়াছে। মাথার নিচে খেজুরের ছাল ছড়ানো একটি বালিশ, তার মাথার নিকট একটি কাঁচা চামড়া ঝুলানো রহিয়াছে এবং ঘরের এক কোণে কিছু পাতা যা চামড়া পাকানোর কাজে ব্যবহৃত হয়। আমি তাকে সালাম করিয়া বসিয়া গেলাম এবং আরজ করিলাম, আপনি আল্লাহর নবী এবং তার খাস বান্দা, আর আপনার অবস্থা এই। অথচ পারস্য রোম সম্রাট কিসরা ও কাইসার স্বর্ণের পালঙ্ক ও রেশমের বিছানার উপর বসিয়া থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তার যখন দুনিয়ার ভালো ভালো জিনিস দুনিয়াতে দেওয়া হইয়াছে, আর এই দুনিয়া অতি দ্রুত শেষ হইয়া যাইবে, আর আমাদের ভালো ভালো জিনিস আমাদেরকে আখিরাতে দেওয়া হইবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া দেখিলেন তিনি একটি চাটাইয়ের উপর শুইয়া আছেন এবং তার পার্শ্বদেশে চাটাইয়ের দাগ পড়িয়া গিয়াছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটি নরম বিছানা গ্রহণ করিতেন তবে ভালো হইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই দুনিয়ার সহিত কী সম্পর্ক? আমারও এই দুনিয়ার উদাহরণ সেই মুসাফিরের ন্যায় যে কঠিন গরমের মধ্যে চলিতে চলিতে একটি গাছের ছায়া কিছু সময়ের জন্য আরাম করিল, তারপর একটি গাছ ছাড়িয়া চলিয়া গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একজন আনসারী মহিলা আমার ঘরে আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা মুবারক দেখিল যে একটি চাদর দুই ভাঁজ করিয়া বিছানাও রহিয়াছে। তারপর সে চলিয়া গেল এবং আমার নিকট পশম ভরা একটি তোশক পাঠিয়া দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার নিকট আসিলেন তখন তিনি উহা দেখিয়া বলিলেন, ইয়া আয়েশা, উহা কি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, অমুক আনসারী মহিলা আমার নিকট আসিয়াছিল, সে আপনার বিছানা দেখিয়া যাইয়া আমার নিকট এই বিছানা পাঠিয়া দিয়াছে। তিনি বলিলেন, ইয়া আয়েশা, উহা ফেরত দিয়া দাও। আল্লাহর কসম, আমি যদি চাইতাম তবে আল্লাহ তাআলা আমার জন্য সোনার উপর পাহাড় তাড়াইয়া দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়া দাওয়া ও পোশাক। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশমের কাপড় পরিধান করিয়াছেন এবং তালিযুক্ত জুতা ব্যবহার করিয়াছেন। তিনি আরও বলিয়াছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসে খানা খাইয়াছেন এবং মোটা চটের বস্ত্র পরিধান করিয়াছেন। বর্ণনাকারী হযরত হাসান রাহমাতুল্লাহকে জিজ্ঞাসা করা হইল, বাসায় খানার কী অর্থ? তিনি বলিয়াছেন, অর্থাৎ মোটা পিসার জব এর রুটি, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির ঢোক ব্যতীত গিলিতে পারিতেন না। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আটা চলিয়া উহা দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি চাপাতি রুটি তৈরি করিলাম। তিনি জিজ্ঞাসা করলেন, উহা কি? আমি বলিলাম, উহা এক প্রকার খাদ্য যা আমরা আমাদের দেশে হাফসাতে তৈরি করিয়া থাকি। আমার ইচ্ছা হইল উহা দ্বারা আপনাদের একটি রুটি তৈরি করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ভুসিকে আটার সহিত মিলিয়া খামির করো, তারপর উহা দ্বারা আমার জন্য রুটি তৈরি করো। হযরত আবু হারাফে রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী হযরত সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, হযরত হাসান ইবনে আলী, হযরত আব্দুল্লাহ ইবনে জাফর ও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম আমার নিকট আসিয়া বলিতে লাগিলেন, আপনি আমাদের জন্য সেই খাবার তৈরি করুন যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করিতেন। আমি বলিলাম, হে আমার ছেলেরা, আমি তৈরি করিয়া দিতে পারি, কিন্তু আজ তোমাদের নিকট উহা ভালো লাগিবে না। তদুপরি তোমাদের যখন ইচ্ছা আমি তৈরি করিয়া দিব। অতঃপর আমি উঠিয়া জব লইয়া উহা পিছাইলাম, তারপর ফু দিয়া তা উহার উপর হইতে বড় বড় সিলকাগুলি উড়াইয়া দিলাম। অতঃপর উহা দ্বারা একটি রুটি তৈরি করিলাম এবং উহার উপর তৈল লাগিয়া গোলমরিচের গুঁড়া ছিটিয়া দিলাম। সেই রুটি তাহাদের সম্মুখে রাখিয়া বলিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খানা পছন্দ করিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত বাহির হইলাম। তিনি আনসারদের এক বাগানে গেলেন এবং জমিনের উপর দিয়ে খেজুর কুড়াইয়া খাইতে লাগিলেন। আমাকে বলিলেন, হে ইবনে ওমর, কী ব্যাপার, তুমি খাও না? আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার এই খেজুর খাইতে ইচ্ছা করিতেছে না। তিনি বললেন, আমার কিন্তু খাইতে ইচ্ছা করিতেছে, কেননা আজ এই চতুর্থ সকাল পর্যন্ত আমি কিছু খাই নাই। আমি যদি চাইতাম তবে আমার রবের নিকট দোয়া করিলে তিনি আমাকে কিসরা ও কায়সারের রায় রাজত্ব দান করিতেন। হে ইবনে ওমর, তোমার সেই সময় কি অবস্থা হইবে যখন তুমি এমন লোকদের মধ্যে জীবিত থাকিবে যাহারা 1 বছরের রুজি জমা করিয়া রাখিবে এবং ইয়াকিন অর্থাৎ আল্লাহর উপর বিশ্বাস দুর্বল হইয়া যাইবে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, আমরা তখনও সেখানে ছিলাম এমন অবস্থায় এই আয়াত নাজিল হইল। অর্থ, আর অনেক প্রাণী এমন রহিয়াছে যারা আপন খাদ্যদ্রব্য সংগ্রহ করিয়া রাখে, আল্লাহ তাকে জীবিকা পোষায় থাকেন এবং তোমাদেরকেও তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। অথবা তিনি বলিলেন, আল্লাহ তাআলা আমাকে না দুনিয়া জমা করার আর না খায়সার পিছনে চলার হুকুম দিয়েছেন।
অথবা যে ব্যক্তি এই মনে করিয়া দুনিয়া জমা করে যে বাকি জীবনে কাজে আসিবে, তার জন্য থাকা উচিত যে আজীবন আল্লাহর হাতে। কতদিন বাকি তা আছে তার জন্য জানা নাই। মনোযোগ দিয়ে শোনো, আমার দিনার ও দেরহাম জমা করি না, আগামীকালের জন্য কোনো রুজি গোপন করিয়া রাখি না। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেয়ালা আনা হইল, যাতে দুধ ও মধু ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানীয় দুই জিনিসকে এক করা হইয়াছে, আর এক পেয়ালার দুই তরকারি, অর্থাৎ দুধ ও মধু দুইটি পান করার জিনিস। আবার উভয়টা তরকারি হিসাবে ভিন্ন ভিন্ন ব্যবহার হইতে পারে। আমার উহার প্রয়োজন নাই। মনোযোগ দিয়া শোনো, আমি বলি না উহা হারাম, তবে আমি চাই না যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে প্রয়োজন অতিরিক্ত জিনিস ব্যবহার করা সম্পর্কে জিজ্ঞাসা করেন। আমি তো আল্লাহ তাআলার জন্য বিনয় অবলম্বন করিব। যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য বিনয় অবলম্বন করিবে, আল্লাহ তাআলা তাকে উন্নত করিবেন। আর যে ব্যক্তি অহংকার করিবে, আল্লাহ তাআলা তাকে অবনত করিবেন। আর যে ব্যক্তি খরচে মধ্যম পন্থা অবলম্বন করিবে, আল্লাহ তাআলা তাকে ধনী করিয়া দিবেন। আর যে ব্যক্তি মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করিবে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসিবেন। তারগিব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু দুনিয়ার প্রতি অনাসক্তি। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু বলেন, আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু সঙ্গে ছিলাম। তিনি পান করার জন্য পানি চাইলেন। তার সম্মুখে মধু মিশ্রিত পানি পেশ করা হইল। তিনি উহা হাতে লইয়া কাঁদিতে লাগিলেন এবং হেঁচকি দিয়া কাঁদিতে লাগিলেন। আমরা মনে করিলাম তার কোনো অসুবিধা হইয়াছে, কিন্তু ভয়ের কারণ জিজ্ঞাসা করতে সাহস পাইলাম না। তিনি যখন শান্ত হইলেন, তখন আমরা বললাম, হে আল্লাহর রাসূলের খলিফা, আপনি কেন এত কাঁদিলেন? তিনি বলেন, মধু মিশ্রিত পানি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা মনে পড়িয়া গেল। একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। এমন সময় দেখিলাম তিনি কোনো জিনিস নিজের নিকট হইতে দূরে সরাইতেছেন, অথচ আমি কিছুই দেখিতেছিলাম না। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জিনিস দূরে সরাইতেছেন? আমি তো কিছুই দেখিতে পাইতেছি না। তিনি বলিলেন, দুনিয়া আমার দিকে অগ্রসর হইলে আমি উহাকে বলিলাম, দূর হইয়া যা। দুনিয়া বলিল, আমি জানি আপনি আমাকে গ্রহণ করিবেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, এই ঘটনা স্মরণ হওয়ার কারণে মধু মিশ্রিত পানি পান করা আমার জন্য দুষ্কার হইয়া গেল, এবং আমার ভয় হইল আমি এই পানি পান করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ হইতে সরায় না যায়, আর দুনিয়া আমাকে আঁকড়ায় না ধরে। অপর এক রিওয়ায়াতে আছে, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পান করার জন্য পানি চাইলে তার নিকট একটি পাত্র আনা হইল, যাহাতে মধু মিশ্রিত পানি ছিল। যখন উহাকে মুখের নিকট নিলেন, তখন কাঁদিতে উঠিলেন এবং এত কাঁদিলেন যে আশেপাশের লোকেরাও কাঁদিতে আরম্ভ করিল। অবশেষে তিনি তো কান্না থামাইলেন, কিন্তু লোকেরা কান্না থামাইতে পারিতেছিল না। পুনরায় যখন তিনি উহা মুখের নিকট নিলেন, তখন আবার কাঁদিতে আরম্ভ করিলেন। এত কাঁদিলেন যে কেউ তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করিতে সাহস পাইল না। অতঃপর যখন তিনি শান্ত হইলেন, তখন নিজের মুখমণ্ডল মুছিলেন। লোকেরা জিজ্ঞাসা করিল, আপনি কেন এত কাঁদিলেন? তিনি উপরোক্ত হাদিসের ন্যায় ঘটনা উল্লেখ করিলেন এবং ইহাও বলিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে সরাই দেওয়ার পর দুনিয়া একদিকে সরিয়া যাইয়া বলিল, আল্লাহর কসম, আপনি যদিও আমার হাত হইতে নিষ্কৃতি লাভ করিয়াছেন, তবে আপনার পরবর্তী লোকেরা আমার হাত হইতে নিষ্কৃতি পাইবে না। কানাস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের সময় কোনো দিনার ও দিরহাম রাখিয়া যান নাই, বরং তিনি ইন্তেকালের পূর্বে তার সমস্ত মাল বাইতুল মালে জমা করিয়া দিয়াছিলেন। হযরত ওরা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর নিজের সমস্ত মাল বাইতুল মালে জমা করিয়া দিয়াছিলেন এবং বলিয়াছিলেন যে, আমি এই মাল দ্বারা ব্যবসা করিতাম এবং রুজি রোজগার করিতাম। এখন মুসলমানদের খলিফা হওয়ার দরুন ব্যবসা ও রুজি রোজগারের সময় রয় নাই। হযরত আতা ইবনে সাইদ রাহমাতুল্লাহ বলেন, মুসলমানরা যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে খেলাফতের বায়াত হইয়া গেলেন, তখন তিনি অভ্যাস অনুযায়ী সকালবেলা বাহুর উপর চাদর লইয়া বাজারের দিকে চলিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করিলেন, কোথায় যাইতেছেন? বলিলেন, বাজারে যাইতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, আপনার উপর মুসলমানদের খেলাফতের জিম্মাদারি আসিয়া গিয়াছে, উহা কি ব্যবস্থা করিবেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তবে পরিবার পরিজনকে কোথা হইতে খায়াবো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর নিকট চলুন, তিনি আপনার জন্য কিছু নির্ধারণ করিয়া দিবেন। সুতরাং উভয় তার নিকট গেলেন। তিনি একজন মুহাজির ও মধ্যমভাবে যা পাই উহা হইতে না কম না বেশি নির্ধারণ করিয়া দিলেন। এত ব্যতীত শীতের মৌসুমে এক জোড়া কাপড় ও গরমের মৌসুমে এক জোড়া কাপড় সাব্যস্ত করিয়া দিলেন। তবে শর্ত হইল, পুরনো কাপড় ফেরত দিলে নতুন পাইবেন, আর দৈনিক অর্ধেক বকরি পাইবেন।
যাতে মাথা, কলিজি ও দিল, গুদ্দা ইত্যাদি থাকিবে না। হুমায়ুন ইবনে হেলাল রহমতুল্লাহ বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু খলিফা হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফার জন্য এই পরিমাণ নির্ধারণ করিয়া দাও, যা তাহার জন্য যথেষ্ট হয়। সাব্যস্তকারীগণ তাদের বলিলেন, হ্যাঁ, এক, তিনি পরিধানের জন্য বাইতুল মাল হইতে 2 খানি চাদর পাইবেন। উহা পুরাতন হইয়া গেলে ফেরত দিয়া এক ধরনের নতুন 2 খানি লইবেন। 2, সফরের জন্য সোয়ারি পাইবেন। 3, খলিফা হওয়ার পূর্বে তিনি নিজ পরিবারকে যে পরিমাণ খরচ দিতেন সেই পরিমাণ পাইবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি উহার উপর সন্তুষ্ট আছি। আলহামদুলিল্লাহ। হাইতুসাবা রাদিয়াল্লাহু আনহুম তৃতীয় খণ্ড থেকে পড়া হইল। আমার ইউটিউব চ্যানেলে রিপোর্ট করা, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, দোয়া করে লাইক, কমেন্ট, শেয়ার দেবেন, এটা আমি উৎসাহিত হয়ে রিপোর্ট করা যাচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।